বজরংবলী আছেন, উনি কিছুতেই আমাদের হারতে দেবেন না। চলো এবার চেজের খেলা শেষ করি। মিসেস চ্যাটার্জি। অঙ্কিতা, তুমি তুমি এখানে, তুমি কোর্টে যাওনি? না সাক্ষ্যবাবু, সুজয় স্যারের সাথে বিনীতা আর তরুণ কোর্টে গেছে। সেই সুযোগেই আমি আপনাদেরকে খুব ইম্পর্ট্যান্ট একটা খবর দিতে এলাম। ইম্পর্ট্যান্ট খবর এখন? হ্যাঁ, কি খবর বলো? যে কোথায় আছে সেটা মনে হয় আমি জানতে পেরে গেছি মিসেস চ্যাটার্জি। মানে কোথায় আছে যে? দক্ষিণপাড়া থানার লকআপে। হোয়াট? তুমি এসব কি বলছো অঙ্কিতা? তুমি তুমি সত্যি বলছো তো? মানে মিথ্যে বলছো না তো তুমি? নাকি আবার আমাদের কোনো ভুল ইনফরমেশন দিচ্ছ? না না সাক্ষ্যবাবু, আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু সেই একই ভুল আমি বারবার করব না। আমার নিজের পাপের বোঝা আমি আর বাড়াবো না। বিশ্বাস করুন, যে মহাগৌরী ম্যামের পাশের সেলেই রয়েছে। আচ্ছা, যদি ধরেও নিই যে তুমি সত্যি বলছো, তবু তোমার কথা না আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। যে মহাগৌরী সেলের পাশেই কি করে থাকবে? আমার তো সবটা ঘেটে যাচ্ছে অঙ্কিতা। তো হ্যাঁ অঙ্কিতা, কিছু বুঝতে পারছি না, যা বলবে একটু স্পষ্ট করে বলো। কাল আপনারা মহাগৌরী ম্যামের সাথে দেখা করার আগে সুজয় স্যার একজনকে অ্যারেস্ট করে এনে লকআপে ঢুকিয়েছিলেন। বলেছিলেন ওই লোকটা নাকি এমএলএর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু একটা কথা বলো, তুমি যেরকম বলছো সুজয় জেজেকে লকআপে ঢুকিয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে তোর হাঁটা দেখেই বোঝা যাবে যে ওর যে মানে মহাগৌরীও তো সেটা বুঝতে পারবে। ওদের বুদ্ধি কি কম মিসেস চ্যাটার্জি? ওরা তো খুব ভালো করেই জানে যে জেজের হাঁটা দেখলেই আমরা সবটা বুঝে যাব। তাই কি করেছিল বলুন তো? জেজেকে এমনভাবে টানতে টানতে নিয়ে আসা হয়েছিল যে ওর হাঁটা দেখে কেউ বুঝতে না পারে যে ও খুঁড়িয়ে হাঁটে। টানতে টানতে এনেই লকআপে ঢুকিয়ে দিয়েছিল, তারপরেই মাটিতে ফেলে দিয়েছিল, তাই কেউ কিচ্ছু বুঝতে পারেনি। নিয়ে যাও ওকে। তাই আমিও প্রথমে লোকটাকে চোরই ভেবেছিলাম, কিন্তু তারপরেই আপনারা বেরিয়ে যাওয়ার পর দেখলাম সুজয় স্যার ওই লোকটাকে দেখে হাসছেন। আমার লোকটার উপর সন্দেহ হয়, আমি লোকটাকে নজরে নজরে রেখেছিলাম। কিন্তু কাল রাত্রে যখন কনস্টেবল ওকে খাবার দিতে গেল, দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে লোকটা এসে ওর হাত থেকে খাবারটা নিল। তখনই যে দেখে নিলাম, আমি শিওর হয়ে গেলাম যে ওটাই জেজে। ও আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে ছদ্মবেশে, যাতে আমরা কেউ ওকে চিনতে না পারি। ও আমাদের চোখের সামনেই থাকবে, অথচ আমরা কেউ ওকে ধরতে পারবো না। বজরংবলী আছেন সাক্ষ্য, বজরংবলী আছেন, উনি কিছুতেই আমাদের হারতে দেবেন না। চলো এবার চেজের খেলা শেষ করি। চেজে আর সুজয় মিলে এত বড় একটা প্ল্যান করেছে, তো আমার কাছেও একটা প্ল্যান আছে। অঙ্কিতা, তোমাকে একটা কাজ করতে হবে। ইওর অনার, কেসটা একদম জলের মতো পরিষ্কার। এতদিন হয়ে গেছে, মহাগৌরী চ্যাটার্জি নিজের সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি। কি করেই বা পারবেন? যদি উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান, তাহলে তো জয়জিৎ সেন শর্মাকে জীবিত প্রমাণ করতে হবে। যে মানুষটা মারা গেছে তাকে তো আবার ফিরিয়ে আনা যায় না। একজন খুনি খুন করার পরে তার কোনো যুক্তি খাটে না। দ্যাটস অল মাই লর্ড। আপনার কাছে কি আপনার ক্লায়েন্টের সপক্ষে কোনো প্রমাণ আছে? না না মাই লর্ড, মহাগৌরী দেবীর সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ নেই। ইস, কি উকিল জোগাড় করলে বলো তো মহাগৌরী? সরি মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি, সে কিন্তু প্রমাণ করতেই পারলো না। এবার নিশ্চিন্তে শ্রীঘরে গিয়ে বাকি জীবনটা কাটাও, আর তোমার বাঁচার কোনো চান্স নেই মহাগৌরী।
উফ, ফাইনালি আজ আমার মুক্তির দিন। সাক্ষ্য আরশি, আজ থেকে তোমাদের দুঃখের দিন শুরু, আর আমার সুখের দিন। কিন্তু বিশ্বাস করো, আর খুব বেশি দিন আমি তোমাদের দুঃখ পেতে দেব না। তার আগে তোমাদের খতম করে দেবো আমি। সিরিয়াসলি, আমার আমার না ভাবলেই খুব ভালো লাগছে। কেমন একটা থ্রিলিং ব্যাপার হচ্ছে। তোমরা কেউ ভাবতেই পারবে না আমি তোমাদেরই চোখের সামনে বসে আছি। তোমরা সব জায়গায় খুঁজবে, কিন্তু নিজের মেয়ের পাশের সেলটাই তো আর খুঁজবে না। ইনফ্যাক্ট আমার লাগছে এতটা ভালো, সেটা কাল তোমরা যখন এসেছিলে আমি তখনই বুঝে গিয়েছিলাম। জয়জিৎ সেন শর্মা, Damn it! এটা আমি কি করলাম? নিজের নামটা শুনেই তাকিয়ে ফেললাম। বাট এই অঙ্কিতা মেয়েটা কি করে জানলো যে আমি এখানে আছি? সুজয় বলেছে নাকি? ও বিট্রে করলো আমাকে? কি অন্য কোনো কেস? না, এখনো ম্যানেজ করার টাইম আছে। ওর সামনে ঘাবড়ালে চলবে না। তাহলে নিজের নাম শুনেই সাথে সাথে তাকালে তো জয়জিৎ সেন শর্মা? তোমার যে আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল। তুমি তো নিজেই প্রমাণ করে দিলে যে তুমি কে। কে জয়জিৎ সেন শর্মাকে? ও, আপনি চেনেন না তাই না? না, আমি কোনো জয়জিৎ সেন শর্মাকে চিনি না। স্যার, আপনি মনে হয় একটু ঘাবড়ে গেছেন, তাই তো? দেখুন, আমার কাছে কিচ্ছু লুকাবেন না। সুজয় স্যার আমাকে সবটা বলেছেন। আমি তো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে এসেছি। না, আসলে সুজয় স্যার আমাদের এখানে পাঠিয়েছেন। আমরা জয়জিৎ সেন শর্মাকে এখান থেকে সেফলি বের করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হ্যাঁ, না, একইভাবে কেসটা হচ্ছে। মেয়েটাকে বিশ্বাস করা কি ঠিক হবে? ওকে সত্যি বলছে নাকি এটাও কোনো প্ল্যান? সুজয় তোমাকে ঠিক কি বলেছে বলো তো? স্যার আমাকে বলেছেন যে মহাগৌরী ম্যামকে কোর্টে নিয়ে যাওয়ার পরই আমি যেন আপনাকে এখান থেকে সেফলি বের করে নিয়ে যাই। আপনি আমার সাথে চলুন। আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমি তোমাকে একদম বিশ্বাস করছি না। স্যার, এবার আমি কি করব বলুন তো? আপনি যদি আমাকে বিশ্বাসটাই না করেন তাহলে তো সত্যি আমার কিছু করার নেই। কেন? তোমারই তো সবকিছু করার আছে। তুমি একটা কাজ করো, তুমি সুজয়কে ফোন করো। আমি নিজে সুজয়ের থেকে সবটা জানতে চাই। কিন্তু সেটা তো পসিবল নয় স্যার। কেন পসিবল নয়? কেন? তার মানে তুমি মিথ্যা কথা বলছো? না স্যার, আমি ভেবেছিলাম আপনার মনে আছে, কিন্তু এখন তো দেখছি আপনার মনে নেই। সুজয় স্যার তো এখন কোর্টে আছেন, উনি তো ফোনটা ধরতেই পারবেন না স্যার। ওকে ফাইন, তাহলে আমিও কোথাও যাবো না।